আসসালামু আলাইকুম। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আমি ধরে নিচ্ছি যে আপনি একজন স্বপ্নবাজ মানুষ এবং আপনার চাকরিটা খুব দরকার, বিশেষ করে সরকারি চাকরি। আর সরকারি চাকরিটা যে খুব বেশি দরকার এমনটাও নয়, সরকারি চাকরি অনেক অনেক বেশি দরকার, তারাই এই ভিডিওতে ক্লিক করেছেন বলে আমি মনে করছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 4টা বিষয় নিয়ে কথা বলবো। যে 4টে বিষয় সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যদি আপনি এই 4টে স্টেপ ফলো করে আপনার লাইফ গড়তে পারেন তাহলে সরকারি চাকরির যুদ্ধে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন এবং চাকরিটা আপনার নিশ্চিত হবে ইনশাল্লাহ। শুধু চাকরি হবে বা চাকরির পিছনে আপনাকে ছুটতে হবে এমনটা বিষয় না, চাকরি আপনার পিছনে ছুটবে। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 1 নম্বরে বেসিকটা কীরকম দেখুন। আপনারা তো জানেন যে প্রাইমারি, বিসিএস, ব্যাংক বা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর শিক্ষক নিবন্ধন এই ধরনের চাকরিগুলোর প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আপনাকে 6, 7, 8, 9, 10 এই ধরনের যে একাডেমিক লেখাপড়াগুলো ছিল সেই একাডেমিক লেখাপড়াগুলো ভালো করে আসার দরকার ছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এই লেখাপড়াগুলো অনেকটা স্কিপ করে আসার কারণে বেসিকটা ভালো থাকে না, অর্থাৎ বেসটা গড়ে ওঠে না। এখন এই বেসটা গড়ে তুলতে গেলে আপনাকে অবশ্যই বেসিকটা ঠিক করতে হবে। আপনাকে আগে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কোন কোন বিষয়ের ওপর দুর্বলতা বেশি এবং কোন কোন বিষয়ের কোন কোন টপিকগুলোর ওপর দুর্বলতা বেশি, সেই বিষয়ে সেই টপিকগুলোর আপনাকে আরও বেশি করে বেস তৈরি করতে হবে। ধরুন আপনি ইংরেজি গ্রামারের একটা পার্ট সম্পর্কে খুব ভালো জানেন কিন্তু অন্য একটা পার্ট সম্পর্কে খুব ভালো জানেন না বা খুব ভালো বোঝেননি লেখাপড়ার বয়সে। এখন কি করবেন, এখন সেই যেটা আপনি কম বুঝে বা কম পড়ে আসছিলেন বা স্কিপ করে আসছিলেন সেই বিষয়টাকে আপনাকে জোর দিতে হবে। বিশেষ করে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার বেসটা যত ভালো গড়তে পারবেন আপনার চাকরির প্রস্তুতিটা তত ভালো হবে। এই কারণে আমরা 1 নম্বরে রাখছি বেসিক, আপনাকে অবশ্যই বেসিক গড়তে হবে। 2 নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্রিলি ও রিটার্নের সমন্বয়। দেখুন আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল যেটা করেন সেটা হচ্ছে প্রিলির জন্য প্রস্তুতি নেন শুধুমাত্র, অর্থাৎ এমসিকিউ আকারে প্রস্তুতি নেন। এই এমসিকিউ আকারে প্রস্তুতি নিতে গিয়ে দেখা যায় যে আপনি হয়তো বা প্রিলিতে টিকলেন কিন্তু যখনই আপনার রিটার্ন পরীক্ষা চলে আসলো, প্রিলির পরে কিন্তু 1-1.5 মাস অথবা 2 মাসের মধ্যেই রিটার্ন পরীক্ষা চলে আসে। এই রিটার্নে যা বারবার থেমে যান, এর পিছনের প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র প্রিলি নির্ভর লেখাপড়া করা। আপনি যদি এই একই বিষয়টাকে প্রিলি এবং রিটার্নের সমন্বয় করে পড়তে পারেন, যেমন ধরুন আপনি বাংলা ব্যাকরণের সমাস অংশ পড়তেছেন, এই যে সমাস অংশ, এই সমাস অংশের যদি প্রিলি এবং রিটার্ন দুইটা অংশেরই প্রস্তুতি একই সাথে নেন তাহলে অবশ্যই সমাস সম্পর্কে আপনার জ্ঞানও যথাযথ থাকবে এবং পাশাপাশি আপনি এই সমাসের থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেই প্রশ্নে অ্যান্সার দিতে পারবেন। লিখিতের জন্য আপনার একই সাথে প্রস্তুতি হবে, পাশাপাশি আপনার প্রিলির জন্য একই সাথে প্রস্তুতি হবে। সুতরাং আপনি দেখবেন আগে সিলেবাসটা, যে সেক্টরে পরীক্ষা দেবেন সেই সেক্টরের সিলেবাসটা দেখবেন, লিখিততে কী ধরনের প্রশ্ন হয় এবং এমসিকিউ কী ধরনের প্রশ্ন হয়। যদি দুইটার বিষয়ই একই টপিক থাকে তাহলে ওই টপিকটার লিখিত এবং এমসিকিউ দুই টাইপেরই প্রস্তুতি একই সঙ্গে নেবেন। একই সঙ্গে নিলে হবে কি, বেশি পরিমাণে মনেও থাকবে এবং পাশাপাশি আপনার প্রস্তুতিটাও ভালো হবে। এর পরবর্তীতে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে জব সলিউশন। 3 নম্বরে যেটা রাখা আছে সেটা হচ্ছে জব সলিউশন। জব সলিউশন যে বইটা আছে আপনারা জানেন, বিসিএসের যে প্রস্তুতিমূলক জব সলিউশন বইটা আছে, এই জব সলিউশন বইটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম শেষ করতে হবে। শেষ করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই প্রতিটা প্রশ্নের নিচে যে ব্যাখ্যা আছে দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো আপনাকে যথাযথ উপায়ে পড়তে হবে। ব্যাখ্যাগুলো যদি আপনি পড়তে পারেন এবং পুরো বইটা যদি শেষ করতে পারেন তাহলে আপনার চাকরির প্রস্তুতি প্রায় 30 থেকে 40% এগিয়ে থাকবে। অর্থাৎ প্রতি বছর বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এই জব সলিউশন থেকে দেখা গিয়েছে যে 30 থেকে 40% পর্যন্ত কমন হয়ে থাকে। 30 থেকে 40% যদি শুধুমাত্র জব সলিউশন থেকেই কমন হয়ে থাকে তাহলে এই জব সলিউশনটা আপনি কেন বাদ দেবেন আর এই জব সলিউশনটাকে আপনি কেন গুরুত্ব সহকারে নেবেন না? অবশ্যই পাস মার্ক তোলার জন্য কিন্তু জব সলিউশনটাই আনা। সুতরাং জব সলিউশনটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, ভালোভাবে বুঝে পড়েন তাহলে আপনার 30 থেকে 40% মার্ক আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি 100 মার্কের একটা
পরীক্ষা দিলে সেখান থেকে 30 বা 40 মার্ক আপনি জব সলিউশন থেকেই পাবেন। আর ওই স্পেসিফিক চাকরির জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি যদি আপনি নিতে পারেন তাহলে সেখান থেকে আর বাকি মার্কগুলো আপনার এমনিতেই ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। এর জন্য অবশ্যই জব সলিউশনটা বুঝে বুঝে পড়বেন। বিশেষ করে জব সলিউশনে বিসিএসের যে বিগত সালের প্রশ্নগুলো আছে, পাশাপাশি পিএসসির আন্ডারে যে প্রশ্নগুলো আছে এবং শিক্ষক নিবন্ধন প্রাইমারি যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো আছে সে সবগুলো প্রশ্ন আপনাকে কভার করে নিতে হবে। এর পরবর্তীতে আমরা যে লাস্ট টপিকটা রেখেছি সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। দেখুন, চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে কী ঘটতেছে না ঘটতেছে, বিশেষ করে এটা কাজ করে সবচেয়ে বেশি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানই শুধুমাত্র নয়, এটা আসলে সকল সাবজেক্টের ক্ষেত্রেই কাজ করে। যেমন ধরুন, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, অধিদপ্তর এবং শিক্ষক নিয়োগ পরীক্ষা, এছাড়াও নিবন্ধন পরীক্ষা, বিসিএস, ব্যাংক, এ সকল পরীক্ষাগুলোর প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোন কোন টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে। সেই টপিকগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ যে টপিকগুলো থেকে এবছর বেশি পরিমাণে প্রশ্ন অলরেডি এসে গেছে, তার মানে সামনে যে কয়টা নিয়োগ পরীক্ষা হবে সে কয়টা নিয়োগ পরীক্ষাতেও ওই টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসার চান্স অনেক বেশি পরিমাণে থাকে। এটাকেই বলা হচ্ছে ট্রেন্ডিং টপিক। তার মানে বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন চিন্তা করবেন, দেখবেন যে ওই সাবজেক্টে এবছর কোন কোন টপিকগুলো থেকে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে। যদি বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে ওই টপিকগুলো থেকে, তাহলে ওই টপিকটাকে আপনি অবশ্যই ভালো করে গুরুত্ব দেবেন। যে টপিক থেকে এবছর সরকারি চাকরিতে খুব একটা প্রশ্ন আসতেছে না, সেই টপিকটাকে হালকা করে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে হবে কি, আপনার প্রস্তুতিটাও যথাযথ হবে, পাশাপাশি আপনি ট্রেন্ডিং টপিকগুলো সম্পর্কে ধারণাও পেয়ে যাবেন এবং কী ধরনের প্রশ্ন কাঠামো হচ্ছে, কোন পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন কাঠামো নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কেও ধারণা রাখতে পারবেন। এই 4টে বিষয় যদি আপনার ভিতরে লালন করতে পারেন এবং ধারণ করতে পারেন, তাহলে আমি আশা করছি যে আপনার সরকারি চাকরি হওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। আপনাকে শুধুমাত্র এই 4টা বিষয়ের ওপর ফোকাস রাখতে হবে সর্বক্ষণিক। অর্থাৎ আজকে ফোকাস রাখলেন কিন্তু আগামীকাল আর এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলেন না, তাহলে হবে না। আজকে যেমন ফোকাস রাখবেন আগামীকালও তেমন ফোকাস রাখবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত চাকরি না হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি জবটা পেয়ে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই প্রস্তুতি একইভাবে নিতেই থাকতে হবে। এভাবে যদি আপনি পড়তে থাকেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনার চাকরিটা এ বছরের মধ্যেই কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।